নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। সকালের ব্রেকফাস্ট মানেই ডিমের একটা পদ কিন্তু থাকবেই, কারণ আমরা সবাই জানি সানডে হইয়া মানডে রোজ খাও আন্ডে। সকালের ব্রেকফাস্টের জন্য আজকে আমি নিয়ে এসেছি চিজ অমলেট রেসিপি। যেমন সুন্দর টেস্টি খেতে, তেমনি সুন্দর করে সার্ভ করব, দেখবেন দুর্দান্ত লাগবে। সকালের শুরুটা যদি ভালো হয় তাহলে দেখবেন সারা দিনটাও ভালো কাটে। তাই এত সুন্দর একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন ঝটপট শুরু করি। সবার প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি ডিম ফাটিয়ে নেব। এবারে আমি এই সুন্দর কুসুমটাকে এই বোলটার মধ্যে নিয়ে নেওয়ার চেষ্টা করছি। তারপরে আরো একটা ডিম আমি ফাটিয়ে নিচ্ছি। একটা কুসুম আমি সরিয়ে নিয়েছি, বাট আরেকটা কিন্তু কুসুম সরানোর দরকার নেই। এবারে আমি এর মধ্যে সামান্য নুন দিয়ে তারপরে এটা ফেটিয়ে নিয়ে চলে যাব পরের স্টেপে। এবারে আমি কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেবো বাটার। ফ্লেমটা একদম লোতে রাখবো, বাটারটাকে সম্পূর্ণ মেল্ট হতে সময় দেব। এবারে এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব। ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখেছি। ডিমটা দিয়ে দিলাম। দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, কুচানো পেঁয়াজ, কুচানো টমেটো, কাঁচা লঙ্কা। এবারে যেহেতু চিজ অমলেট, চিজটা আমাদের দিতে হবে। আমি এরকম একটা স্লাইস চিজ ঠিক মাঝ বরাবর বসিয়ে দেব। আর যেই কুসুমটা রেখে দিয়েছিলাম আলাদা করে, সেই কুসুমটাকেও সুন্দর করে এখানে বসিয়ে দেব। এর ওপর দিয়েও আর একটু গোলমরিচ ছড়িয়ে দিতে হবে। তারপর এটাকে ঢাকা দিয়ে হতে দেব 3 মিনিট। আমি সাইড যেগুলো জায়গাগুলো ফাঁকা রয়েছে একটু টমেটো আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ফ্লেমটা কিন্তু একদম লোতেই রেখেছি। 3 মিনিট পর ফিরে আসছি। 3 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে ফেললাম। আমাদের অমলেট কিন্তু একদম রেডি। চিজটাও মেল্ট হয়ে গেছে ভালো মতো। এবার আমরা ওভেনটাকে অফ করে দিয়ে এটাকে সার্ভ করে দেবো। আর সার্ভ করার আগে আমি এর মধ্যে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম, তবে এটা অপশনাল। ছোটদেরকে সার্ভ করলে এটা স্কিপ করা যেতে পারে। তৈরি হয়ে গেল দারুণ লোভনীয় চিজ অমলেট রেসিপি। সকালের ব্রেকফাস্ট টেবিলে এরকম সুন্দর করে যদি আমরা চিজ অমলেট সার্ভ করি তাহলে দেখবেন সবার মনটা ভালো হয়ে যাবে, কারণ সকালের শুরুটা ভালো হলেই সারা দিনটা ভালো। আজকের এই রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।